নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও আজকে একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতন একই রকম ভিডিও, তবে রেসিপিটা ভিন্ন ধরনের। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিল জ্যান্ত মাগুর মাছ। এই যে মাগুর মাছটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, আলু আর বেগুন করে আলাদা করে রেখে দিয়েছি। আর আমি এবারে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে মাগুর মাছটাকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেল থেকে গেছিলো, তার মধ্যেই দিয়ে দিলাম রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো টুকরো, একটা টমেটো কেটে টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছু সময় নেড়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে একটু টমেটোগুলো একটু গলে গলে গেছে, ঠিক এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে কিছু সময় আমি এটাকে ভেজে নেব। তো এটাকে কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একটা গামলা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। যত সময় না টকবক করে ফুটছে ঠিক তত সময়, এই যে টকবক করে ফুটছে সেরকম সময় আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবে থাকে। তো এবার কিছু সময় ফুটিয়ে এটাকে আমি নামিয়েও নিয়েছি। তো আমার রেডি বেগুন, শিঙি মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখবেন লাইক দিয়ে, দেখাটা শুরু করবেন লাইক দিয়ে। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে।